রোগ হলে আপনারা সবাই ওষুধ খান, কিন্তু আজ আমি কিছু টিপস দেব। রোগ হওয়ার আগেই আমরা যদি রোগটাকে প্রতিরোধ করতে পারি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমি ডক্টর উত্তম প্রামাণিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ, বিএইচএমএস। বহু মানুষের ধারণা যে রোগ হয়েছে, ওষুধ খাবো, রোগ সেরে যাবে। কিন্তু বিশেষত ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বহু ক্রনিক ডিজিজ আছে, ওষুধ কেবলমাত্র রোগটাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে কিওর করতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা টাকা রয়েছে, ব্যাঙ্গালোর যেতে পারবেন, ভেলোর যেতে পারবেন, সাউথ ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় যেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ডাক্তার দেখাবেন, এটা শিওর। কিন্তু এটা শিওর নয় ডাক্তার দেখানোর পর আপনাদের ডিজিজটা কিওর হয়ে যাবে। টাকা দিয়ে রোগ সারাতে পারবেন কিনা শিওর নয়, কিন্তু টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারবেন, এটা শিওর। তাহলে আমাদের শরীরে যাতে রোগ না আসে সেটা নিয়ে আমাদের বেশি করে ভাবতে হবে। রোগ হলো, ওষুধ খেলাম, সারবে কি সারবে না শিওর নয়, কিন্তু আমার শরীরে যদি রোগ না বাঁচাতে না পারে তো সেক্ষেত্রে আর মেডিসিন ইউজ করার প্রয়োজন নেই। তো আমরা সবসময় মেডিকেল সায়েন্স এটা বলে থাকি, আমরা ডাক্তাররা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা আজ অতি সাধারণ বিষয়ে, যে তুচ্ছ বিষয়, যে বিষয়ে মেডিসিন ইউজ করার প্রয়োজনও নেই, আমরা প্রচুর পরিমাণে মেডিসিন ইউজ করছি। মেডিসিনের ব্যাড এফেক্ট, তার সেকেন্ডারি রিয়াকশান হচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, বা আজকের আমার টিপস দেওয়ার উদ্দেশ্য হলো, মেডিসিন যতটা কম ইউজ করা যায়। মেডিসিন তো ইউজ করতেই হবে, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে মেডিসিন ছাড়া চলতে পারবো না, কিন্তু অতি সাধারণ বিষয়েও আমরা সবাই আজ প্রচুর পরিমাণে মেডিসিন ইউজ করছি। আমরা প্রিভেনশনের দিকটা ভুলে গেছি। আমার বারে বারে সকলের কাছে অনুরোধ যে প্রিভেনশান করুন। ডিজিজ হয়েছে, মেডিসিন খাবো, কন্ট্রোল করব, তার থেকে সবথেকে বড় উদ্দেশ্য হলো যাতে আমার শরীরের মধ্যে ডিজিজ কন্ডিশান, রোগ না প্রবেশ করতে পারে, রোগের বাসা যেন আমার শরীরের মধ্যে না আসতে পারে, যাতে আমি হেলদি লাইফ লিড করতে পারি। তার জন্য কি করণীয় সে বিষয়ে আমাদের আজকের উদ্দেশ্য হলো, সে বিষয় নিয়ে আলোচনা করা। আমরা একটু চেষ্টা করলে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো, প্রিভেনশনের প্রতি যদি আমরা একটু মনোযোগ দিই। তো আমাদের প্রথম করণীয় হলো, ডেলি লাইফে আমরা অনেক কিছুই করে থাকি, কিন্তু যেগুলো আমরা করি না সেগুলোর উপর একটু মনোনিবেশ করতে হবে। আমরা সবাই কি করি বর্তমান দিনে, লেট নাইটে আমরা ডিনার করি, যেটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। লেট নাইট, রাত 12টায় খাচ্ছি, এটা কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আমাদেরকে এই রাত 12টায় খাওয়াটাকে এড়িয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে খাবার খেতে হবে, কারণ মেডিকেল সায়েন্সে একটা নিয়ম আছে, আপনি যখনই খাবেন তার ঠিক 2 ঘন্টা পরে কিন্তু আপনাকে স্লিপে, ঘুমোতে যেতে হবে। আপনি যদি 12টায় খান তাহলে রাত 2টোয় যাবেন, তাহলে সেক্ষেত্রে শরীরের মধ্যে একটা ন্যাচারাল, মানে প্রকৃতির বিরুদ্ধে আমরা চলে যাচ্ছি, যার ফলে রোগের বাসা আমাদের শরীরে বেশি বাঁধছে। প্রকৃতির মধ্যে অনেক জীবজন্তু রয়েছে, তারা এরকম লেট নাইটে যায় না। তো আমাদের সবার আগে অনুরোধ যে লেট নাইটে ডিনার করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে 9টার মধ্যে যদি ডিনার করতে পারেন তাহলে আপনার শরীর অনেক হেলদি থাকবে। কারণ 9টায় ডিনার করা মানে 2 ঘন্টা আপনাকে গ্যাপ, 11টায় স্লিপে যেতে পারবেন। এটা আপনাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। রাত্রিতে বেশি দেরি করে খাওয়া যাবে না। আরেকটি বিষয়ে সবথেকে বেশি মনোযোগ, রাতে যখনই খাবেন তার ঠিক 2 ঘন্টা পর আপনাকে স্লিপে যেতে হবে, ঘুমোতে যেতে হবে। তাই রাতে খাওয়ার আর ঘুমানোর মধ্যে যেন 2 ঘন্টা গ্যাপ থাকে। এই গ্যাপটা আমরা প্রায় রাখি না। আমরা রাত 11টায় খাওয়া দাওয়া করলাম, ঠিক 11টা 15-র দিকে আমরা শুয়ে পড়লাম। এতে কি হয় না, আমাদের ইনডাইজেশন, হজম হয় না। আমাদের কাছে বহু পেশেন্ট, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ পেশেন্ট গ্যাস অ্যাসিডিটিতে ভোগে। তো এটা একটা বড় কারণ যে রাত্রিতে
খাওয়া এবং ঘুমানোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা আমরা রাখি না, আমরা খাওয়ার সাথে সাথেই ঘুমোতে চলে যাই। তো সকল মানুষজনের কাছে আমার অনুরোধ, রাত্রিতে তাড়াতাড়ি খান এবং খাওয়া এবং ঘুমানোর মধ্যে 2 ঘন্টা অবশ্যই গ্যাপ দেবেন। রেগুলার আরেকটি বিষয়ে সবথেকে বেশি সচেতন হতে হবে, মর্নিংয়ে তাড়াতাড়ি ওঠা। যেমন তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া 10টার মধ্যে, ঠিক তেমনি 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। এতে করে কি হয়, মন সুস্থ থাকে। মন সুস্থ থাকা মানে শরীরও সুস্থ থাকবে। তাহলে কি করণীয় আমাদের সবার, যে রাত্রিতে তাড়াতাড়ি খেয়ে নেওয়া, তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং সকালে 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠা। 3 নম্বর টিপস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমান দিনে আমরা সবাই এটাকে ভুলেই গেছি, যে শরীরকে সুস্থ রাখতে গেলে শরীরকে কসরত করতে হবে, এক্সারসাইজ। রেগুলার মিনিমাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 15 মিনিট করুন, যদি সময় হয় আরও বেশি, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম 15 মিনিট ডেলি এক্সারসাইজ ঘুম থেকে ওঠার পর করবেন। আরেকটি বিষয়ে খুব মনোযোগ দেবেন, সেটি হলো আমাদের ব্রেকফাস্ট আমরা সারাদিন সকালে 10টা বেজে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে, ব্রেকফাস্ট করছি না। অবশ্যই সকাল 8টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করবেন, হেলদি ব্রেকফাস্ট করবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই হেলদি ব্রেকফাস্ট করবেন 8টা থেকে 9টার মধ্যে। নেক্সট আরেকটি বিষয়ে আপনাদেরকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বর্তমান দিনে সবাই নেশাগ্রস্ত হয়ে পড়ছেন, অ্যাডিক্টেড হবেন না। বিশেষত স্মোক, অ্যালকোহল, এনি টোবাকো, সবসময় নেশামুক্ত জীবনযাপন করবেন, সুস্থ থাকবেন। টোবাকো মানে তামাক জাতীয় কোনো বস্তু, সিগারেট, বিড়ি খাবেন না, মদ খাবেন না। তাহলে শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে, মন সুস্থ থাকলে আপনার পরিবার বাঁচবে। সবাইকে অনুরোধ, নেশামুক্ত জীবনযাপন করুন, শরীরকে সুস্থ রাখুন। তাহলে প্রথম কি বললাম আপনাদের ক্ষেত্রে, যে তাড়াতাড়ি ঘুমোতে যাবেন, ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন, মিনিমাম 15 মিনিট এক্সারসাইজ করবেন এবং সকালবেলা ব্রেকফাস্টটা 8টা থেকে 9টার মধ্যে করবেন। আর নেশামুক্ত জীবনযাপন করুন, সিগারেট, বিড়ি, মদ, তামাক, গুটখা এগুলো খাবেন না। আরেকটি বিষয় হলো জল পান, পানীয় জল। অবশ্যই একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 2 থেকে 2.5 লিটার জল, পানীয় জল খাবেন। তাতে শরীরে ডাইজেশন হেল্প হবে, আপনার হজম ঠিকঠাক হবে, গ্যাস অ্যাসিডিটি হবে না, আর আপনার মনও ভালো থাকবে। আরেকটি বিষয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল মানুষের ক্ষেত্রে ডায়েট, খাওয়া দাওয়াটা খুব আমরা স্বাস্থ্য খাবার দাবার খাই না। আমরা বর্তমান দিনে বিরিয়ানি, চাউমিন, মোমো, যেগুলো আমাদের ন্যাচারাল ফুড নয়, বা আমরা যে সমস্ত প্যাকেট জাতীয় খাদ্য খাচ্ছি, যেগুলো বাচ্চাদেরকে খাওয়াচ্ছি বা আমরা নিজেরা খাচ্ছি, সেটা শরীরকে খুব ক্ষতিকারক। অবশ্যই আপনারা বাড়ির তৈরি খাবার খাবেন। হ্যাঁ, বিরিয়ানি কেন খাবেন না, মাসে একদিন খেলেন ঠিক আছে, কিন্তু বেশি তেলে ভাজা, আমাদের বাঙালিদের ক্ষেত্রে আমরা খাদ্য রসিক বলি, কিন্তু খাদ্যটাকে খেতে হবে সবসময় শরীরকে বুঝে। জিভের টেস্ট অনুযায়ী পেট ভরানোর জন্য প্রচুর খাবার খাবো, এটা একেবারেই উচিত না। অবশ্যই খাবার খাবেন, সেগুলো খাবেন, মাঝে মাঝে খাবেন, কিন্তু রেগুলার বেসিসে যে তেলে ভাজা, চপ, বিরিয়ানি, এগরোল এগুলো খাবেন না। মাঝে মাঝে মাসে 1-2 দিন খাবেন, কিন্তু পরিমাণ খুবই অল্প খাবেন। শরীরকে সুস্থ রাখতে গেলে, বাঙালি হিসেবে বাঁচতে গেলে তো খাদ্যরসিক হতেই হবে। তা বলে এই নয় যে প্রচুর পরিমাণে আমরা ওই ওয়েলি ফুড খাবো। আমরা সবসময় চেষ্টা করব একদম গ্রিন ভেজিটেবল, সবুজ শাকসবজি। আমরা বাঙালিরা সবজি খেতে একদম ভুলে যাই, সবজি আমরা খাই না বললেই চলে, কিন্তু সবজি অবশ্যই বেশি বেশি করে খাবেন। গ্রিন ফ্রুটস, ফল অবশ্যই খাবেন, বিশেষ করে কমলা লেবু, শীতের সময় সিজনাস যে ফলগুলো থাকে, কমলা লেবু, আপেল, নাশপাতি, সব এই ফলগুলো বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আর্লি মর্নিংয়ে
খালি পেটে যদি ফল খেতে পারেন তাহলে গ্যাস অ্যাসিডিটি হবেই না। আমরা একটা ধারণা যে খালি পেটে ফল খাওয়া যায় না, কিন্তু অবশ্যই খালি পেটে ফল খাবেন। কারণ নেচার প্রথমে স্টোমাকের মধ্যে যদি ন্যাচারাল ফুডস যায়, যেগুলো গ্রিন ভেজিটেবলস, ওগুলো তো সকালবেলা রান্না করা যায় না, যদি সম্ভব হয় খেতে পারেন। কিন্তু সবথেকে ফল, কমলা লেবু, যে কোনো ফ্রুট জুস, যে কোনো জুস যদি খেতে পারেন, ফলের জুস, তাহলে আপনি অবশ্যই, যদি 70 বছর বাঁচতেন, আপনার আয়ু 90 বছর হয়ে যাবে। আর আপনাকে ভেলোর, কলিঙ্গ, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ডাক্তার দেখাতে হবে না। উদ্দেশ্য টাকা থাকলে ডাক্তার দেখাতে পারবেন, কিন্তু রোগকে সারাতে পারবেন না। আমার আজকের টিপসের মূল উদ্দেশ্য হলো প্রিভেনশন অফ ডিজিজ। কীভাবে রোগকে প্রতিরোধ করব, কীভাবে সুস্থ থাকবো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ হলে রোগ সারাবো এ ধারণার থেকে যাতে শরীরের মধ্যে রোগ প্রবেশ করতে না পারে সে বিষয়ে বেশি মনোযোগ দিন আপনারা, তাহলে আপনি সুস্থ থাকবেন, পরিবারের আর্থিক দিক থেকে সেদিক থেকে সুস্থ থাকতে পারবেন। কারণ ডাক্তার দেখাতে গিয়ে বর্তমানে বহু টাকা ব্যয় হয়, তাহলে সেদিক থেকে আর্থিক সচ্ছলতাও থাকলো, আপনার শরীর সুস্থ থাকলো, মন সুস্থ থাকলো। আপনার সুস্বাস্থ্য জীবনযাপন কামনা করি। যদি ভালো লেগে থাকে আমার এই টিপস, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, আমাদের পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আপনাদের সুবিধার্থে, আপনাদের যাতে উপকার হয়। আর আপনারা আমাদের পাশে থাকুন।